বিজয়ের মাস ডিসেম্বরের আজ তৃতীয় দিন। ১৯৭১ সালের ২৬শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ ৯ মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ডিসেম্বরের শুরু থেকেই একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। আরফিন মাসুদের প্রতিবেদন। ১৯৭১-এর ডিসেম্বরের শুরু থেকেই দেশ জুড়ে চলে তুমুল যুদ্ধ। মুক্তিবাহিনীর সাঁড়াশি আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে হানাদার বাহিনী। একদিকে সম্মুখ যুদ্ধ আর অন্যদিকে গেরিলা হামলায় দিশেহারা হয়ে পড়ে শত্রু বাহিনী। সেই মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেই আমার দেশের বাড়িতে। একজন তৎকালীন পাকিস্তান আর্মির সিগন্যাল কোরের একজন হাবিলদার, সে গ্রামের স্কুলের মাঠে আমাকে প্রশিক্ষণ করায়। তারপরে আমি কুষ্টিয়াতে যেয়ে আমি পুলিশের থেকে অস্ত্র নিয়ে আমরা 4 জন প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। সেই যুদ্ধটা ছিল গেরিলা যুদ্ধ। 7 দিনের প্রশিক্ষণ আমাকে একটা বিরাট যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। ২রা ডিসেম্বর মুক্তির সংগ্রামে উত্তাল বাংলার মাটি বিজয়ের দ্বার প্রান্তে তখন। এদিন ঘোড়াশালে চারদিক থেকে আক্রমণ চালিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে মুক্তিবাহিনী। দখলে নেয় প্রচুর গোলাবারুদ। এদিকে চট্টগ্রামে উত্তরে ফটিকছড়ি এবং রাউজান আর দক্ষিণে আনোয়ারার অধিকাংশ স্থান ইতিহাসের এই দিনে দখলে আনতে সক্ষম হয় মুক্তিযোদ্ধারা। এ সময় দেশের কিছু কিছু অঞ্চল শত্রু বাহিনীর দখলে থাকলেও মূলত 3/4 দখলে চলে আসে মুক্তিযোদ্ধাদের। রণাঙ্গনের যোদ্ধারা বলছেন, জয়ী হবার বিশ্বাস নিয়েই দীর্ঘ 9 মাস শত্রু বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখেই লড়েছেন তারা। আমরা একটা অপারেশনে যাই, তখন আমাদের কাছে জিলোটিন ছিল। সেই জিলোটিন দিয়ে যখন আমরা পাকিস্তান আর্মির ট্রেন যাচ্ছিল, সেই ট্রেনে যখন আমরা অ্যাম্বুশ করলাম, তারা অধিক পরিমাণে আমাদের উপরে গুলি করে। সেই দিন মনে করেছিলাম যে আর বোধহয় জীবনে ফেরত যেতে পারবো না। তারপরেও আল্লাহ তাআলা ফেরত এনেছে এবং শেষ পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ বিজয় অর্জন করেছে। এভাবেই ১৯৭১-এর ডিসেম্বরের এক একটি দিন এগিয়ে যাচ্ছিল চূড়ান্ত বিজয় অর্জনের পথে। আরফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।